আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই কলম পরিষ্কার করার জন্য যে যন্ত্রপাতি দরকার, আমি অসুস্থ হলে একজন ডাক্তারের কাছে যাই কিনা? সার্জন একজন ডাক্তার খোঁজ করি। আমার হার্টের সমস্যা, সার্জন একজন ডাক্তার খোঁজ করি। সন্তানের কোন ডাক্তারের কাছে যাইয়া লাভ হবে না, ভালো ট্রিটমেন্টের একজন ডাক্তার খোঁজ করি। তদুরূপ আল্লাহর নবী বলে, তোমরা যদি আমি নবীকে পেতে চাও তাহলে তোমরা একজন ডাক্তার ধরো। এখন আমরা দুনিয়ার জমিনে একজন ডাক্তার বুঝি, একজন কামেল মুকাম্মেল আল্লাহ ওয়ালা লোক। যে আল্লাহ ওয়ালার লোকের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ। ঘোষণাকার, আওয়াজ দিয়ে বলেন কার? মানুষ আমরা কম নয়, কিন্তু আওয়াজ দিয়ে একটু মোহাব্বতের আওয়াজ দিলে অন্তর থেকে যখন আওয়াজ আসবে, আল্লাহর নবী বলে আমার এই অল্প সংখ্যক উম্মত নিয়েই আমি নবী জান্নাতে প্রবেশ করব। যে আল্লাহর নবীর ঘোষণা আপনারা শুনছেন, মনে রাখছেন কিনা? কথা মনে রাখছেন? আল্লাহর নবীর ঘোষণা ৭৩ কাতার আল্লাহর বান্দারা হবে, নবীর উম্মতেরা হবে। এই ৭৩ কাতার উম্মত থেকে এক কাতারে জান্নাতে যাবে, আর ৭২ কাতারে বাতিল ফিরকায়ে জাহান্নামের দিকে লুটে পড়বে। তাহলে আমরা মানুষ যদিও কম হই, এই অল্প মানুষের ভিতরে যদি নবীর মুহাব্বতওয়ালা, নবীর আশিকওয়ালা, নবীর পাগলওয়ালা উম্মত হতে পারি, তাহলে আমার নবী আমাদেরকে নিয়ে জান্নাতে যাবে। ঠিক না? কারণ নবীর ঘোষণা, নবী আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহর নবী আমাদের জন্য আল্লাহর কাছে আরো কত কিছু, আরো কত জিনিস চেয়ে নিয়েছে। একটা খুশি সংবাদ বান্দার জন্য রয়েছে, নবীর উম্মতের জন্য রয়েছে। শুনতে চান কিনা? আল্লাহর নবী বলতেছে, আল্লাহর কাছে আল্লাহর যত পয়গাম্বর দুনিয়ার জমিনে এসেছে, সকল পয়গাম্বর গুলো আল্লাহর কাছে এক একজনে এক একটা প্রার্থনা ছিল। অর্থাৎ বাবার ছেলে 4 জন, 4 জনের ভিতরে একটা সন্তান বেশি প্রিয়জন। এই সন্তানটাকে বাবা একটা জিনিস দিবে বলেছে। অর্থাৎ বাবার ব্যাংকে কিছু টাকা রয়েছে, এখান থেকে বড় ছেলে বাবার জন্য খুব কষ্ট করেছে, সে অনেক মায়ার মানুষ, মায়ার সন্তান, বাবার কাছে পছন্দনীয়। বাবা এই সন্তানটাকে 1 লক্ষ টাকা দিবে, এটা ঢুকাইয়ে রাখছে। কথাটা অন্য 4 জনরে বলে নাই, অথবা অন্য 4 জনরে বলেছে। 4 জনে মনে করেছে বড় ভাই যেহেতু বাবার কাছে অতি প্রিয়জন, বাবার খেদমত করেছে, আমরা তো দূরে দূরে ছিলাম, বাবা বড় ভাইকে দেখ, সমস্যা নেই, আমরা তো আবার পরে দিব, এরকম না? এখন বড় ভাইকে দেখ, পরে আবার আমাদেরকে দিবে। অর্থাৎ 4 ছেলেকে দিবে, কিন্তু এখন বড় ছেলেকে দিতেছে। এইরকম বাবা সন্তান 4 সন্তানকেই দিবে, আগ পর করে দিয়েছে, সবাই খুশি। এখানে বাবার কাছে সন্তানের বেজার নয়, সবাই খুশি। আর আল্লাহ তাআলার কাছে সকল নবীরা, বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী ওলি নবী পয়গম্বর এসেছে, সমস্ত নবীরা, দাউদ নবী, মুসা নবী, জাকারিয়া নবী, ইয়াহইয়া নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, ইসমাঈল নবী, ইসহাক নবী, এইভাবে করে আল্লাহর যত নবী পয়গম্বর এসেছে, সকল পয়গম্বররা আল্লাহ তাআলা থেকে এই জিনিসটা চেয়ে নিয়েছে। অর্থাৎ আল্লাহ বলেছে, এরে মুসা তুমি কি চাও? তুমি আমার কাছে একটা জিনিস চাইবা, অর্থাৎ যেটা চাইবা আমি সেটা দিব। ধরেন মুসা নবী আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তোমার কাছে কিছু চাই না, তোমার সাথে দেখা করব, ঠিক না? মুসা নবী বলেছে আমি কিছু চাই না, তোমার কাছে দেখা করব। আচ্ছা ঠিক আছে, সব মানার পরে যে দিলাম, আসো। তুর পাহাড়ে মুসা গেছে, মুসা আল্লাহ তাআলাকে দেখতে পারে নাই, তার আগে মুসা ধমকি খাইয়া তুর পাহাড় জ্বলে সুরমা হয়ে গিয়েছে। জানেন কিনা আলোচনা এটা? এইরকম ইব্রাহিম নবী পেয়েছে, ইসমাঈল নবী পেয়েছে, ইসহাক নবী পেয়েছে, সকল নবীরা পেয়েছে। আল্লাহর নবীর কাছে যখন আল্লাহ তাআলা বলল, বন্ধুরে আমার
ও আমার দোস্ত হাবিব, আমি আপনাকে একটা জিনিস দিব, আপনি এটা কখন নিবেন, নিতে চান কিনা? আল্লাহর নবী বলতেছে, আল্লাহ আমার এই মুহূর্তে আপনার এটা লাগবে না, আমি এটা এখন চাই না। আল্লাহর নবী বলতেছে, আল্লাহ সকল নবীরে দিছে।